কলকাতার জীবন্ত কালী মা শ্যামা সুন্দরী। কথিত আছে, ভক্তকে মা খালি হাতে ফেরান না, তিনি নড়াচড়া করেন, ভক্তকে স্বপ্নাদেশ দেন, যখন যেটা মনে হয় সেটাই করেন। মা এখানে জীবন্ত। তবে কোথায় এই মন্দির, কীভাবেই বা যাবেন, সবই বলবো। ভিডিওটি পুরো দেখার আগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। জীবন্ত কালী মা শ্যামা সুন্দরী। তবে আমি এখনো অবধি মায়ের দুখানা মন্দিরের অবস্থান খুঁজে পেয়েছি। প্রথম মন্দিরটায় আমরা ভিজিট করব, আর সেটা হলো মুকুন্দপুর। তবে কিভাবে যাবেন মুকুন্দপুর? প্রথমে বিধাননগর স্টেশনে নেমে মুকুন্দপুরের একটা বাস ধরতে হবে। বাস ধরে সোজা নেমে পড়বেন মুকুন্দপুর। তারপরে মুকুন্দপুর নেমে যে কাউকে বলবেন মা শ্যামা সুন্দরীর মন্দিরে যাব, সবাই কিন্তু দেখিয়ে দেবে মা শ্যামা সুন্দরীর মন্দির। আর এটাই হলো মুকুন্দপুরের মা শ্যামা সুন্দরীর মন্দির। আর ইনি হলেন মা শ্যামা সুন্দরী। এখন আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর এখান থেকে বেরিয়ে যাব আমি আমার স্ট্রিট পোস্ট অফিস। আর ঠিক এই আমার স্ট্রিট পোস্ট অফিসের পাশের রাস্তা দিয়ে ধরে চলে গেলেই আপনারা পেয়ে যাবেন মা শ্যামা সুন্দরীর মন্দির। তবে জায়গাগুলো ভালো করে লক্ষ্য রাখবেন, এতে আপনাদের পৌঁছাতে সুবিধে হবে। আর এইখান থেকে সোজা পেয়ে গেলেই দেখা যাবে মা শ্যামা সুন্দরীর মন্দির। চলুন তাহলে যাওয়া যাক মা শ্যামা সুন্দরী মন্দিরের একদম সামনে। আর এটাই হলো মা শ্যামা সুন্দরীর মন্দির। মন্দিরে ঢোকার ইন টাইম হলো সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত এই মন্দির খোলা পাবেন। এতক্ষণ আপনারা দেখলেন মা শ্যামা সুন্দরী মাকে। তবে মা শ্যামা সুন্দরী এখানে কতটা জাগ্রত তা আমরা ভিডিওতে অবশ্যই বলবো। তবে এটা গল্প
বলে মনে হলেও আসলে কিন্তু একদমই সত্য ঘটনা। চলুন তাহলে জেনে নেওয়া যাক মায়ের সেই ঐতিহাসিক রহস্যটা। একবার দেবীর পুজোর জন্য পুরোহিত বাজার করতে গিয়েছিলেন। সেই সময় তিনি লক্ষ্য করেছিলেন যে এক 5 বছরের বালিকা গায়ের রং কালো, চোখে লাল রং মেখে দেবী কালীর মতো সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। দেবী শ্যামা সুন্দরীর পুরোহিতের কাছেও সেই বালিকা ভিক্ষে চেয়েছিল, বলেছিল যে একটি টাকা দিতে, কারণ সে 2 দিন ধরে কিছু খায়নি। কিন্তু পুরোহিতের এইসব ভালো লাগেনি। তিনি ওই বালিকাটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন, পাল্টা বলেছিলেন, যা কাজ করে খা। জবাবে বালিকাটি বলেছিল কাজ না পেয়েই সে ভিক্ষে করছে। এরপর ওই বালিকা চলে গিয়েছিল, আর পুরোহিতও দেবীর পুজোর জন্য ফল, মিষ্টি, চাল, ডাল বাজার করে ফিরে এসেছিলেন। দেবীর ভাগ্যের ব্যবস্থা হয়েছিল। প্রচুর ভক্তের সমাগম হয়েছিল সেই দিন, কারণ দিনটি ছিল মহালয়ার পুণ্যলগ্ন। এই মন্দিরের নিয়ম হলো প্রতিটি অমাবস্যায় অন্ধকারে দেবীর পুজো করতে হয়। শুধু দীপান্বিত অমাবস্যা বা কালী পুজোর রাতে দেবীর পুজো হয় আলো জ্বালিয়ে। সেই রাতের অন্ধকারে দেবীর পুজো শুরু হয়েছিল। পুজো চলাকালীন পুরোহিত লক্ষ্য করেছিলেন যে মহাদেব শায়িত রয়েছেন, কিন্তু তার উপরে দেবী কালী নেই। পুরোহিত প্রথমে ভেবেছিল দেবীর রং কালো, তাই অন্ধকারে দেখা যাচ্ছে না। এরপর পুরোহিত ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছিলেন। পুরোহিত দেখতে পেয়েছিলেন দেবী কালী সত্যি নেই। মহাদেব মৃত মানুষের মতো শুয়ে আছেন। এই অস্বাভাবিক ব্যাপার দেখে পুরোহিত ভয় পেয়ে 2 পা সরে এসেছিল পিছনে। তার ভয়ে গা শিউরে উঠেছিল। সেই সময় ছমছম আওয়াজ হয়েছিল। পুরোহিত শুনতে বুঝতে পেরেছিলেন কেউ যেন তার পিছনে হেঁটে আসছে। সেই সময় একটি পা যেন মহাদেবের বুকের উপর ধপ করে পড়েছিল। সেই অন্ধকারের মধ্যেই দেবীর মুখ খুলে জিহ্বা বেরিয়ে এসেছিল। দেবী মানুষের কণ্ঠে বলেছিলেন, দে চাল কলা খেতে দে, দিবি না আমায়? এই দেখে পুরোহিত ভয় অজ্ঞান হয়ে গিয়েছিল। অজ্ঞাত অবস্থায় তিনি দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন। দেবী জানিয়েছিলেন তিনি শুধু ধনীর মা নন, তিনি গরিবেরও মা। তাই দেবীর জন্য যে যতই বিশেষ পূজা করুক না কেন, কোনো ভক্ত এক মুঠো আতপ চাল ও একটি পাকা কলা দিয়ে নিবেদন করলে সেটাতেই দেবী সন্তুষ্ট থাকবেন। এরপর থেকেই দেখা গেছে যে ভক্তই দেবীকে চাল কলা নিবেদন করেছেন, দেবী তার মনস্কামনা পূর্ণ করেছেন। শুধু তাই নয়, দেবী শ্যামা সুন্দরীর কিছু প্রয়োজন হলে তিনি আশেপাশের বিক্রেতাদের স্বপ্নাদেশ দেয়। সেই বিক্রেতারা স্বপ্নাদেশ পেয়ে সেই সব জিনিসপত্র দেবীকে এসে নিবেদন করে। কঠিন ব্যাধি থেকে জটিল সমস্যা, ভক্তদের দাবি সবকিছুই দেবী শ্যামা সুন্দরী কৃপা করে অবলীলায় মেটান। কলকাতার হরিনাথ রোডের কাছেই মা শ্যামা সুন্দরী দেবীর মন্দির। মা এখানে জীবন্ত রূপে অবস্থান করছেন। মায়ের যখন প্রয়োজন হবে মা স্বপ্নাদেশ দিয়ে আপনাকেও ডেকে নেবে মা নিজের কাছে। শুধু স্বপ্নাদেশেই যে ডাকবে এমন কিন্তু কোনো কথা নেই। মা আপনাকে যেমনভাবে খুশি তা নিজের মনের ইচ্ছে মতো ডাকতে পারে, যেমনটা হয়েছিল আমার সাথে। এই মা শ্যামা সুন্দরী যে এতটা জাগ্রত তা হয়তো আমি না গেলে বিশ্বাসই করতাম না। মা যে আমার কাছে কিভাবে তার নিজের পুজোটা নিয়ে নিল তা আমিও ঠিক সেদিনকার বুঝতে পারিনি। হঠাৎ কোত্থেকে যে কীভাবে কী হয়ে গেল তা আমি নিজেও জানি না। তো আপনারা আর দেরি না করে অবশ্যই এই মন্দিরটাতে প্রবেশ করুন আর মা শ্যামা সুন্দরীকে দেখে আসুন। আর আপনাদের মনের ইচ্ছা, মনের কথা সবই মাকে জানান। দেখবেন মা আপনাদের ডাকে ঠিকই সাড়া দেবে। তবে চালকলা দিতে ভুলবেন না, কারণ মা চালকলা খেতে খুবই পছন্দ করেন। তবে আর বেশি দেরি না করে অবশ্যই যাবেন মা শ্যামা সুন্দর মন্দিরে, আর গিয়ে আপনার মনের কথা মাকে অবশ্যই জানাবেন। দেখবেন মা আপনার সব কথাই শুনেছে। মা শ্যামা সুন্দরীর এই সত্য ঘটনা অবলম্বনে যে ভিডিওটা আমি করেছি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, তবে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভিডিও থেকে চলে যাওয়ার আগে সবাই একবার আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, জয় মা শ্যামা সুন্দরী।